আমার ছেলে কখনো ওরকম একটা বস্তির মেয়েকে বিয়ে করতে পারে না। তার মানে আর একটা প্রতীক বেজম্মা জন্মাবে এই জঙ্গলে, তাই না? প্রতীক, আমি মতিকে ভালোবাসি এবং মতি আমার সন্তানের মা। এত বড় নির্লজ্জ বেহায়া আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছো? তুমি তো দুনিয়াতে কাউকেই খারাপ দেখো। হি ইজ এ বাস্টার্ড, বেজন্মা। তুমিও দেখছি সুপ্রকাশের মতো কথা বলছো। ও প্লিজ মৃণালিনী, আমাকে একটু একা থাকতে দাও, আমি ভীষণ ক্লান্ত, প্লিজ। বাবা, দাদা সব কি আরম্ভ করেছে বলো তো? মজুররা দাদার কাছে কিছু টাকা পয়সা চেয়েছিল, ওরা সব না খেয়ে রয়েছে। মজুরদের দাদা যা তা বলেছে, বলেছি যাও প্রতীক বেজে আমার পা চাটকে। কোনো মানে এসব কথা? বলেছি যে ওই তোমাদের খাবে। ব্যবসার ব্যাপারে দাদা যা ভালো বুঝবে তাই করবে। তুমি তোমার পড়াশোনার কথা ভাবো, মজুরদের কথা তোমায় চিন্তা করতে হবে না। কেন চিন্তা করবো না? নিশ্চয়ই করবো। মজুররা সারা জীবন আমাদের জন্য কাজ করছে, তার বদলে তারা টাকা পেয়েছে। বিনা পয়সায় কেউ কাজ করে না। কিন্তু এখন আমাদের ব্যবসা বন্ধ, টাকা দেবো কোত্থেকে? ঘর থেকে। যে ঘরের সিন্ধুকে তাদেরই রক্ত জল করা পরিশ্রমের মূল্য জমা রয়েছে। সুশোভন, তোর বাবার এখন এমনিতেই মন মেজাজ ভালো নেই, তুই যা। দাঁড়াও, এর আগে কোনোদিন আমি তোমাকে আমার সামনে এরকম মাথা উঁচু করে বুক ফুলিয়ে কথা বলতে শুনিনি বা দেখিনি। আজই প্রথম। তাই আমি জানতে চাইছি, এইসব কথাবার্তা শিখলে কোত্থেকে? হঠাৎ এই পরিবর্তন এলো কোথা থেকে? আমি জানি ড্যাডি, ওর এই পরিবর্তনের কারণ আর কোথা থেকেই বা এইসব কথাবার্তা শিখেছে। আজকাল প্রতীক বেজম্মার সঙ্গে ওনার খুব ভাব ভালোবাসা হয়েছে। সুপ্রকাশ, তুমি একটু চুপ করো মৃণালিনী। একটা কথা আমার জানা দরকার, যাদের উপর ভরসা করে আমি এত বড় ব্যবসা গড়ে তুলেছি, এত সম্পত্তি করেছি, তারা আমারই জামার তলায় লুকিয়ে থাকা বিষাক্ত সাপ কি না, আমারই অজান্তে কোনোদিন আমাকেই ছোবল মারবে কি না। মিস্টার সুশোভন মুখার্জি, আমার মজুদদের কি দেয়া উচিত বা না উচিত তা নিশ্চয়ই তোমার কাছ থেকে কিংবা অন্য কারো কাছ থেকে আমাকে শিখতে হবে না। অতএব ভবিষ্যতে আমার কাজের কোনো ব্যাপারে তুমি আমাকে উপদেশ না দিলেই আমি খুশি হব। বামুন ঠাকুর যা রান্না করে দেবে তাই আমাকে খেতে হবে? সে পাঠশালা আমি পড়িনি বাবা, কারণ খেতে তো আমাকেই হবে। আর মুখ বুঝে ছাই পাশ খাওয়ার ছেলে আমি নই, কারণ তোমার ভুলের প্রায়শ্চিত্ত হয়তো আমাদেরই করতে হবে, হয়তো তাই করছি। বিটিয়া, কি হয়েছে রে বিটিয়া? কি হয়েছে? বাবা শরীরটা বড় চনমন করতেছে, বমি হইল আর মাথাও করতেছে। তুই একটু লেটে যা, তুই একটু লেটে যা। আমি দৌড়াই গিয়ে পল্লবী দিদিকে বলি, সাথ সাথ ডাক্তার বাবুকে বি লিয়ে আসি। তুই ঘাবড়াস না বিটিয়া, একদম ঘাবড়াবি না, আমি এক্ষুনি আসছি। মতিকে আমি অনেক আগেই সাবধান করেছিলাম। জানি না সুশোভনকে বিয়ে করবে কিনা, সুধাংশু বাবু মতিকে মেনে নেবেন কিনা। যদি না নেন তাহলে? আমার জীবনে কোনো যদি নেই পল্লবী, হয় হ্যাঁ নয় না। হ্যাঁ হলে ভালো, আর যদি না হয় তাহলে সুধাংশু মুখার্জির বাড়ি ঘর আমি সব আগুনে জ্বালিয়ে ছারখার করে দেবো। মৃণালিনী, তুমি আমার এখানে? সুশোভনকে ডাকুন। সুশোভন? কেন বাবা, কি ব্যাপার? আরে প্রতীকদা, তুমি? সুশোভন, তুমি আমার সঙ্গে এক্ষুনি বস্তিতে চলো। কেন? সবাই মতির বদনাম করার আগে তুমি সবার সামনে দাঁড়িয়ে বলবে তুমি তাকে ভালোবাসো আর তাকে বিয়ে করবে। হোয়াট? মতিকে বিয়ে? আগে হ্যাঁ, যাকে ও ভালোবাসে, যে ওর সন্তানের মা হতে চলেছে, তাকে বিয়ে করবে না? কি সুশোভন? ইম্পসিবল। আমার ছেলে কখনো ওরকম একটা বস্তির মেয়েকে বিয়ে করতে পারে না। ভালোবাসতে পারে অথচ বিয়ে করতে পারে না, তার মানে আর একটা প্রতীক বেজম্মা জন্মাবে এই জঙ্গলে, তাই না? প্রতীক, প্রতীক তুমি এখন যাও বাবা, ওর শরীরটা ভালো নেই, প্রেশারটাও বেড়েছে। ডাক্তারবাবু বলেছেন যে
আপনি অন্তত একটু বোঝার চেষ্টা করুন, একটা মেয়ে যে মৃণালিনী, ওর কোনো কথা শুনো না। এটা ওর ষড়যন্ত্র। তাই সুশোভনের নামে মিথ্যে। না না বাবা, মিথ্যে নয়। আমি মতিকে ভালোবাসি এবং মতি আমার সন্তানের মা। তুমি কি করছো? শান্ত হও। দাঁড়াও মৃণালিনী, আজ আমাকে এর মীমাংসা করতেই হবে। আমার নাম, আমার বংশমর্যাদা, আমার প্রতিপত্তি সমস্ত ধুলোয় মিশিয়ে দিয়ে নাম, প্রতিপত্তি আর বংশমর্যাদার ওজনের চাপে কত অভাগিনী নারী অসতী হয়ে যায়, কত বেজম্মা সমাজে বিদ্রুপ করিয়ে বেঁচে থাকে, সেটা তোমার জানা আছে? না, আমার জানা নেই। কারণ আমি তোমার এই আদর্শ, তোমার আইডিয়াল প্রতীকের মতন বেজন মানুষ না নন। কারণ আপনারাই তো বেজম্মা সৃষ্টি করে থাকেন। আর আজ আপনার ছেলেকে বংশ মর্যাদার নামের শৃঙ্খলে বেঁধে আপনি আরেকটা অসতী, আরেকটা বেজম্মা জন্ম দেবেন। প্রতীক, 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 তুমি এখান থেকে চলে যাও। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। যদি সত্যি আমাকে মা বলে ভেবে থাকো, তুমি চলে যাও প্রতীক। বেশ, আমি যাচ্ছি, আপনার কথা আমি চলে যাচ্ছি। কিন্তু সুশোভন, আমরা বিয়ের পুরো আয়োজন করে তোমার অপেক্ষা করব। মতি কোণে সেজে বসে থাকবে, হাতে সেতুর কৌটো নিয়ে আর চোখে অনেক স্বপ্ন নিয়ে। তুমি যদি না আসো, তাহলে ওই সাজেই ওকে আমি চিতায় জ্বালিয়ে দেবো। সুশোভন, তুই এখন কোথায় যাচ্ছিস? দেখছিস তোর বাবা কিভাবে ভেঙে পড়েছে। শেষকালে তোর জন্য তোর বাবার জীবনটাই না। আর আমি না গেলে যে আরো দুটো জীবন শেষ হয়ে যাবে মামুনি, মতির আর আর আমার সন্তানের। তোমার সন্তান? জাস্ট সি মৃণালিনী, জাস্ট সি। এত বড় নির্লজ্জ বেহায়া আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছো? আজ আমার জীবনের কোনো মূল্য নেই ওর কাছে। সত্যকে স্বীকার করতে গেলে অনেক মূল্য দিতে হয় বাবা। সত্যকে স্বীকার করার জন্য আমি তোমার এই বাড়ি, প্রতিপত্তি, অর্থ সবকিছুকে অস্বীকার করতে পারি। এমনকি সত্যকে স্বীকার করার জন্য আমি আমার জীবন দিতে পারি। সুশোভন, তুই এসব কি বলছিস বাবা? তোর অসুস্থ বাবার সামনে তুই তোর বাবাকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? আঘাত দিচ্ছিস কেন? আমি কাউকে আঘাত দিতে চাই না মামুনি, কিন্তু ন্যায় অন্যায় ভালো মন্দ বোঝার মতন বয়স আমার হয়েছে। আমি যাকে ভালোবেসেছি সে বস্তির মেয়ে হোক। আর পাশের ঘর থেকে অনেকক্ষণ ধরে সব শুনছিলাম, এছাড়া আর কোনো উপায় ছিল না মা। ওকে ওপরের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে, ঘরে তালা দিয়ে দিস। আর দারোয়ানদের বল গেট বন্ধ করে দিতে, লাঠিয়ালদের বল পাহারা দিতে, যাতে বেরোতে না পারে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।